আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে একটা নর্মাল ভাজি রান্না করব। তো প্রথমে তেল আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। বাদামি করব না, জাস্ট হালকা একটু ভেজে নেব। তারপর কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। আমি ভাজিতে অবশ্যই একটু আস্তা কাঁচামরিচ দিই, কারণ আমার বাসায় ছোটো ছোটো বেবিরা আছে, তো ওরাও একটু খায়, সেজন্য। সাথে আধা চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন রসুনের কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া দিয়ে নেব। তারপর দিয়ে দিলাম সেই ভাজিগুলো। এটাকে আমরা চিচিঙ্গা বলি, আপনারা কি বলেন? সবগুলো চিচিঙ্গা দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব। সাথে আমি আধা চা চামচের মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি হলুদের গুঁড়া দিই কারণ হালকা একটু কালার আসার জন্য আমার ভালো লাগে। অনেকে অবশ্য হলুদ গুঁড়াটা স্কিপ করতে পারেন। তারপর হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এখন ঢেকে দিলাম। ঢাকনা উঠানোর পরে আপনার হালকা একটু ঝোল বের হয়েছে। আমার ভাজিগুলো অবশ্য একটু বাড়তি ছিল, যার জন্য আমি হালকা একটু গরম পানি অ্যাড করেছি, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে নেড়ে নিচ্ছি। আসলে এই গরমে না কোনো কিছুই খেতে ভালো লাগে না, যেটা খাই সেটাতেই অনেক বেশি গরম লাগে। তাই আজকে একটু ভাজি রান্না করলাম, সাথে ভাতও বসাই দিয়েছি। ভাতটাও প্রায় অলমোস্ট হয়ে যাচ্ছে। সো 2 চুলায় 2টা বসাই দিয়েছি, এই আর কি। তারপর ভাজিটাও অলরেডি পানি শুকিয়ে গিয়েছে, তেলগুলো ভেসে চলে আসছে, ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে। তো আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। সো ভাজিটা সিদ্ধও হয়ে গিয়েছে, আমি চেক করেছি, দেখলাম যে ভাজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আরেকটু নাড়াচাড়া করে দিব। সো আমি সাথে একটা ডিম অ্যাড করে দিলাম। আমি এভাবেই ডিমটা অ্যাড করি। সো তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। সো আমি মিক্সড করে নিলাম। আমার ভাজিটা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে। সো আমি এটাকে নামিয়ে ফেলেছি। সো খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর আপনার বাসায় গরমে কি রান্না করছেন অবশ্যই জানাবেন। আমি তো আসলে একদমই নর্মাল রান্না করছি, কোনো কিছুই ভালো লাগছে না খেতে। সো সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।